তাহলে খেয়াল করো রিস্ক এন্ড রিটার্ন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এটা তোমরা এই যে ফার্স্ট ইয়ারে করতেছো, সেকেন্ড ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে, তোমার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মানে সব ইয়ারে এগুলো অঙ্ক আছে তোমার। তো এই জন্য এগুলো আমরা ভালো করে শিখবো। তো আজকে আমরা তোমার রিস্ক এন্ড রিটার্নের কোভেরিয়েন্সের নিয়মের অঙ্কটা শিখবো। যে অঙ্কে প্রবাবিলিটি থাকবে না, ইয়ার থাকবে। এটা দুই নিয়ম, কোন অঙ্কে প্রবাবিলিটি থাকবে, কোন অঙ্কে ইয়ার দেওয়া থাকবে। তো আমাদের এই অঙ্কে দেখো ইয়ার দেওয়া আছে। তো অঙ্কটা খেয়াল করো সবাই ভালো করে। বলা আছে কি রিটার্ন অফ টু সিকিউরিটিজ ফর লাস্ট 5 ইয়ার আর গিভেন বিলো। লাস্ট 5 বছরের আমাদের কি দেওয়া আছে, রিটার্ন দেওয়া আছে। তাহলে ইয়ার দেখো 2010 11 12 13 14, তারপরে রিটার্ন দেওয়া আছে, স্টক এ রিটার্ন দেওয়া আছে, স্টক বি রিটার্ন দেওয়া আছে। এখন নিচে চাইছি কি প্রশ্ন বলছে, ফ্রম দ্য অ্যাবভ ইনফরমেশন ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ফলোইং। এ নাম্বার বলছে অ্যারিথমেটিক মিন অফ টু স্টক। অ্যারিথমেটিক মিন মানে গাণিতিক গড়, মিন মানে কি গড়। তাহলে এর আগে আমাদের চাইছিল এক্সপেক্টেড রিটার্ন, এর আগের অঙ্কে কি চাইছিল এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন, এভারেজ রিটার্ন, অ্যারিথমেটিক মিন সবগুলো একই জিনিস, গড় বের করতে হবে, মানে x বার y বার বের করতে হবে। তারপর দুই নাম্বার চাইছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ টু স্টক। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে সিগমা, আদর্শ বিচ্যুতি। তাহলে এ আর বি হলো আগের নিয়মেই আগে শিখছো। এখন শুধু দেখো সিআরটি তে কি লাগাই দিছে, সি নাম্বারটা আছে কোভেরিয়েন্স বিটুইন টু স্টক। এই দেখো কোভেরিয়েন্স করব, কোভেরিয়েন্স মানে দুটো একসাথে করব, একটা আর বিটা দুটো একসাথে, এক ছকে আমরা করতে পারবো এই অঙ্কটা। আর ডি নাম্বারটা আছে কি পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইফ ইউ ইনভেস্ট ইকুয়ালি ইন স্টক এ এন্ড স্টক বি। পোর্টফোলিও বি নাম্বার চাই শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে এর আলাদা করব বির আলাদা করব। আর যখনই পোর্টফোলিও থাকবে তখন বুঝে নিবা দুটো একসাথে, দুটো একসাথে করব। বুঝতে পারছো? এখন দেখো করব কিভাবে অঙ্কটা। দেখো ফার্স্ট টাইম নাম দিব ইয়ার, কোন কোন সাল দেওয়া আছে 10 থেকে 14 সাল। এই যে দেখবা 2010 2011 2012 2013 2014, ঠিক আছে? তারপর কি কি স্টক দেওয়া আছে, স্টকের নাম কি স্টক এ, এটার নাম কি স্টক বি। কি কি দেওয়া আছে আমাদেরকে রিটার্ন দেওয়া আছে। তাহলে এই রিটার্নকে আমরা x ধরে ফেলবো, এটাকে দিয়ে লাগাই দেব পার্সেন্ট, তারপর দেব x - x বার হোল স্কয়ার। আর স্টক বি এর রিটার্ন দেওয়া আছে না রিটার্ন, এটাকে তাহলে y ধরে ফেলি, এখানে লাগাই দেব পার্সেন্ট, y - y বার হোল স্কয়ার। ঠিক আছে? এরপর কোভেরিয়েন্স, এটার জন্য এটা ব্যবহার করবা এই যে x - x বার গুণ y - y বার। এই যে এইটা হচ্ছে নতুন, এটা আগে শিখো নাই, শিখছো না? তাহলে এটা হচ্ছে কি জন্য, এগুলো হচ্ছে শুধু কোভেরিয়েন্স বের করার জন্য। কোভেরিয়েন্সের জন্য এটা লাগে, কোভেরিয়েন্স না চাইলে এই ঘর আমরা করতাম না। যদি আগের মতো সিবি যদি ঝুঁকি বের করতাম তখন আগের মতো এই কটা ঘর করলে আমাদের। এখন দেখো আমরা সমাধান করব রিটার্ন মানে x, দেখো তো কত পার্সেন্ট দেওয়া আছে x এর রিটার্ন। ও যে ছিল 10, তারপর 3, তারপর 13 -2 10, ঠিক আছে? y টা কত আছে, b টা 4 5 10 -4 20। আমরা এগুলো আগে যোগ করব। এই যে ইয়ার কত বছর, এই যে n হচ্ছে 5 বছর, x এর রিটার্ন যোগ করব, এটা বলবো কি সামেশন x 34, আর এটা যোগ করব সামেশন y 35। এখন এই ঘর কমপ্লিট করতে হলে তো আগে x বার লাগবে, গড় লাগবে। এই গড়টা এই নাম্বারটা চাইছে। এখন তাহলে আগে এই নাম্বারটা আমরা করে ফেলি। এই নাম্বার কি চাইছে অ্যারিথমেটিক মিন, গাণিতিক গড়। এটাকে আমরা ওই যে বার দ্বারা প্রকাশ করব। তো এই যে মিন আমরা বের করব কোন স্টকে, দুটো ছক আমরা একসাথে করছি না, এই যে দেখবা এখানে স্টক এ, স্টকের কে x বার ধরছি না,
এটা লিখবো x বার, তাহলে এটা একবার সোজা সূত্র গড় সামেশন x ভাগ n, আমরা আগে শিখছি এটা। সামেশন x হচ্ছে 34 আর n হচ্ছে 5 বছর, এই যে ভাগ দেব 6.8, এই শেষে একটা লাগাই দেব পার্সেন্টেজ। স্টক বি, এটাকে আমরা y ধরছি, এই যে y বার সামেশন y ডিভাইডেড n 35 আর n হচ্ছে 5 বছর, তাহলে এটা হবে 7, এই লাগাই দেব পার্সেন্টেজ। সমস্যা আছে এই নাম্বারটা না। বি নাম্বার কি যাইছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে হলে এই যে এই ঘরটা আমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এখন দেখো ঘরের নাম কি x - x বার, এটা হচ্ছে x আর x বার কত বের করছি 6.8, এই যে এগুলা থেকে 6.8 মাইনাস করব, দেখো 10 থেকে 6.8 বিয়োগ করলে কত হয় 3.2, তারপরে 3 থেকে এটা বাদ দিব মাইনাস 3.8, তারপর এটা 6.2। এই যে এখানে তোমরা ভুল করে ফেলো, মাইনাস থাকলে -2 থেকে এটাকে তোমরা কি করতেছি মাইনাস করতেছি, এই দেখো -2 -6.8, দুটো কিন্তু মাইনাস, তো মাইনাস প্লাস কি হয়ে যায় প্লাস হয়ে যায়, এই যে বুঝতে পারছো। তাহলে এখানে চিহ্ন দিব মাইনাসই, কিন্তু করব যোগ, কত হবে দেখো 8.8, এটা ভালো করে খেয়াল করবে, অনেকে ভুল করে এই জায়গাতেই। এরপরে 10 থেকে মাইনাস করো 3.2, এই ঘর কোন সমস্যা না। এরপর ঘরটা কি x - x বার হোল স্কয়ার, তো এটার সবগুলো স্কয়ার করো, 3.2 স্কয়ার করো 10.24, এটা স্কয়ার করো 14.44, এই যে এটা স্কয়ার করলে মাইনাস আর থাকে না, মাইনাস মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায়। 6.2 স্কয়ার করো কত 38.44, 8.8 স্কয়ার করো 77.10, এবার সব যোগ করে দিব, যোগ করলে কি চলে আসবে x - x বার হোল স্কয়ার 150.80। কোন সমস্যা আছে? এখন বিটটা কমপ্লিট করব, y - y বার, এটা হচ্ছে y আর এই যে y বার হচ্ছে 7, 4 থেকে 7 বিয়োগ -3, 5 থেকে 7 বিয়োগ -2, তারপর 3, হ্যাঁ -4 -7, তো মাইনাস से প্লাস করে দেব 11, 20 থেকে 7 বিয়োগ 13, এটা করে দেব স্কয়ার, 3 এর স্কয়ার করলে 9, 4 9 121 69, ঠিক আছে। এবার যোগ করে দাও সামেশন y - y বার হোল স্কয়ার 312, এই 6 কমপ্লিট করছি, তারপরে 6 কে করলে আর সূত্র তেমন মুখস্থ করতে হয় না, অটোমেটিক কিন্তু হয়ে যায়। যখন আমরা x বার করছিলাম তখন জাস্ট এটাকে ভাগ দিছিলাম 5 দিয়ে, আর এই যেটা করব এই যে এটাকে ভাগ দিব n - 1 দিয়ে, এই দেখো এটা হলো a নাম্বার, এটা সব কমপ্লিট। না স্যার বুঝছেন না একটু, এই দেখো বি নাম্বারটা দেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে সিগমা, এটা বের করব, তো একবার এটা একবার বিটা, তো সূত্র হচ্ছে রুট, এই যে এটার সূত্র সামেশন x - x বার হোল স্কয়ার, নিচে খালি n - 1 দিয়ে ভাগ দিবে। x - x বার হোল স্কয়ার কত বের করছি 150.80, n এর মান 5 বছর -1, তাহলে এটা ক্যালকুলেট করব কিভাবে, এটাকে 5 থেকে 1 বিয়োগ করলে কত হয় 4 হয়, 4 দিয়ে ভাগ দিবা, যেটা অ্যানসার রুট করে দিবা, দেখো কত অ্যানসার 6.14, এই যে পার্সেন্টেজ, ঠিক আছে। আর বিটা যখন করব সেম একই, তাহলে ওয়াইটা লাগিয়ে দেব n - 1, ওটা মান কত বের করছি 312 5 - 1, এই যে 312 কে 4 দিয়ে ভাগ দিয়ে রুট করে দেব 8.83, এই যে পার্সেন্টেজ। এখন বলো এ বিজ্ঞান সমস্যা আছে, এটা আমরা কিন্তু আগে শিখে ফেলছি, এটা
এখন দেখো এটা তো করছি, সাথে কি বলছিল যে লেস লাগাই দিয়ে বলছিলাম না, এই দেখো আমরা এখন সি নাম্বার কি লেস লাগাই দিয়েছি, কোভ্যালেন্স এক্সট্রা যাচ্ছে, ওর জন্য আমাদের এই যে এই ছোটটা করতে হবে, x - x বার গুণ y - y বার। দেখো তো তাহলে কোন দুটো গুণ করতে হবে, এই দেখো এটা হচ্ছে x - x বার, আর এটা কি y - y বার, এই দুটো গুণ কি করবে এখন গুণ করে দেব। 3.2 এর সাথে গুণ দাও -3 -9.6, এরপরে এই যে এটার সাথে এটা গুণ দিব, এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, কত গুণ দিলে 7.6, এই যে 6.2 আর 3 গুণ দাও 18.6, তারপরে এই যে 88 আর -11 মাইনাস প্লাস হয়ে যাবে 96.8, তারপরে 3.2 আর 13 41.6। কি বুঝতে পারছ কি পেলাম এখন? এবার কেন লাগছে ওই যে সি নাম্বার কোভ্যালেন্সের জন্য। এখন সবগুলো যোগ করে দিব, এবার যোগ করলে আমরা জানি কি চলে আসে, সামেশন x - x বার গুণ y - y বার সমান সমান কত আছে দেখো, সব যোগ করে, সব যোগ মানে কি এটা বিয়োগ করতে হবে, কত 155 পুরা। এখন এই যে আমরা করব সি নাম্বার কোভ্যালেন্স, এটা আমরা সংক্ষেপে লিখে দিই COV AB একসাথে এটা লিখব। এটা সূত্র কি, এই যেটা বের করেছেন এটা সূত্র, সামেশন x - x বার y - y বার ভাগ হচ্ছে n, শুধু এখানে n - 1 হবে না, শুধু n হবে। দেখো আমি যদি ছক করি এটা তো কত মুখস্থ করতে হচ্ছে না, মুখস্থ সূত্র অনেক, তোর বলে কি সূত্র অনেক, কিন্তু মুখস্থ তো রত করতে হচ্ছে না। এই ছক থেকে খালি মান বসিয়ে দিও, খালি মনে রাখতে হবে, খালি শুধু এখানে n দিয়ে বাস। তাহলে 155 কে ভাগ দিয়ে দাও 5, কত হয় এই 31 লাগিয়ে দেব পার্সেন্টেজ। কোন সমস্যা আছে কোভ্যালেন্সে না? তাহলে A B C আমাদের শেষ, এখন শিখব আমরা D নাম্বার। এগুলো এখন মুছে দিলাম, উঠাবে এখন এই ছবি উঠে নাও, পরে ছবি উঠে নিয়ে তো শেষে তো নিচে ওই নিচে টুকু শুধু বাকি এ বিসে। তাহলে খেয়াল করে এখন ডি নাম্বার চাইছে কি পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কি চাইছে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যখন এই পোর্টফোলিও থাকবে তখন বুঝে নিবা দুটো একসাথে, পোর্টফোলিও থাকলে দুটো একসাথে করব। তারপর বি নাম্বার শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চাইছিল, বি নাম্বার কি চাইছে শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর ডি নাম্বার চাইছে কি পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেখো দুটোর মধ্যে ডিফারেন্স কোন জায়গায়, এই যে ডি নাম্বারটা পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পোর্টফোলিও থাকলে বুঝে নিবা দুটো একসাথে করবে, এটা হচ্ছে সিগমা পি। এটা দেখো সূত্র কিভাবে মনে রাখবো, এই যে রুট ওভার সিগমা এ স্কয়ার ডাব্লিউ এ স্কয়ার সিগমা বি স্কয়ার ডাব্লিউ বি স্কয়ার প্লাস 2 সিগমা এ ডাব্লিউ এ সিগমা বি ডাব্লিউ বি আর আর এ বি। আর হচ্ছে কোঅর্ডিনেশন সম্পর্ক, এদের মধ্যে এ আর বি এর মধ্যে কেমন সম্পর্ক আছে সেইটা, এটা অনেক অঙ্কে দেয়া থাকবে অনেক অঙ্কে দেয়া থাকবে না। এটা হচ্ছে সিগমা পি বের করার সূত্র, এই একটা সূত্র আছে, এটা দেখো আরেকভাবে লিখতে পারি, এই দেখো সিগমা এ স্কয়ার ডাব্লিউ এ স্কয়ার সিগমা বি স্কয়ার ডাব্লিউ বি স্কয়ার। দেখো একই না, এইখানে দেখো শুধু চেঞ্জ করব, এই যে সিগমা এ সিগমা বি আর এর মান এই তিনটা মান দিব না, এখানে শুধু দিয়ে দেব 2 ডাব্লিউ এ ডাব্লিউ বি আর কোভ্যালেন্স এ বি, এই যে কি দিয়ে দেব সিগমা ডাব্লিউ এ ডাব্লিউ বি আর কোভ্যালেন্স। আমরা কোভ্যালেন্স বের করে ফেলছি না, এখানে কোভ্যালেন্সটা দেয়া আছে না, তখন তুমি এই সূত্র দিয়ে করে ফেলবা, তখন আর উপরেটা লাগবে না। যদি কোভ্যালেন্স না থাকতো আর এর মান যদি দেয়া থাকতো তখন আমরা এটা দিয়ে করতাম, বুঝতে পারছো? এখন আমরা উপরেটা দিয়ে করব না, এই যে এটা দিয়ে করব, এটা ছোট আছে না হালকা, এটা দিয়ে আমরা করে ফেলব। তাহলে এটা যদি দেখো তো কি কি লাগতেছে, সিগমা লাগবে, সিগমা তো আমরা করে ফেলছি বি নাম্বারে, এখন লাগবে ডাব্লিউ, ডাব্লিউ তো হচ্ছে ওয়েট, ডাব্লিউ তো হচ্ছে কি
ওয়েট মানে কত পার্সেন্টেজ ইনভেস্ট করছি, এ তে কত পার্সেন্ট বি তে কত পার্সেন্ট। এখন দেখো প্রশ্নে বলা আছে কিনা, যদি প্রশ্নে কিছু বলা না থাকে আমরা সমান সমান ধরে ফেলবো, যদি প্রশ্নে কিছু না বলে আমরা সমান সমান ধরে ফেলবো। দেখো তো প্রশ্নে ডি নম্বরে পড়ো তো কি পুরোটা কি বলছিল, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইফ ইউ ইনভেস্ট ইকুয়ালি ইন স্টক এ এন্ড স্টক বি, এই যে বলা আছে না মানে সমান সমান মানে মোট পার্সেন্ট কত পার্সেন্ট হয়, টোটাল টোটাল হয় 100%, টোটাল কত পার্সেন্ট, দুজন অর্ধেক অর্ধেক দিয়ে দিবা, কত পার্সেন্ট করে দিবা তাইলে বলছে যত টাকা ইনভেস্ট করবা এদের মাঝে সমান সমান ইনভেস্ট করবা, তো সমান মানে কত পার্সেন্ট 50%, এই তো ডাব্লিউ এ হবে 50%, ডাব্লিউ বি হবে কত পার্সেন্ট 50%, বুঝতে পারছো। তাহলে তুমি কি করছো ওই যে এখন আগে ওকে শেষ করে দিতে পড়েছো। এ ডাব্লিউ কি করছো, ডাব্লিউ হচ্ছে ওয়েট মানে কত পার্সেন্ট এ তে ইনভেস্ট করছো, কত পার্সেন্ট বি তে, এটা তো পার্সেন্ট মনে করো টাকা দেয়া থাকবে, মনে করো তোমার 1 লাখ টাকা আছে, কত টাকা আছে 1 লাখ, তো 1 লাখের মধ্যে এ তে তুমি 50,000 ইনভেস্ট করছো, এতে কত টাকা ইনভেস্ট করছো 50,000, আর বি তে তাহলে কত টাকা চলে, তো এটা টাকা, তো কত পার্সেন্ট ইনভেস্ট করছো, অর্ধেক অর্ধেক না, অর্ধেক মানে কত পার্সেন্ট, এই যে 50%, বুঝতে পারছো। তাহলে আমাদের ডাব্লিউ যখন থাকবে পার্সেন্ট দিয়ে আমরা বের করব, এওকে তো বলা আছে ইকুয়ালি মানে সমান, তো কত পার্সেন্ট 50%, তো যারা বের করতে হইল না, তা ডাব্লিউ এ ডাব্লিউ বি পাইলাম, সিগমা এ সিগমা বি ওই যে বি নম্বরে বের করে ফেলছি, আর কি লাগতেছে কোভেরিয়েন্স, এই কোভেরিয়েন্স পেয়ে গেছি না, এই যে মান বসাবো এখানে যেটা মনে রাখবা, যখন আমরা ক্যালকুলেশন করব না তখন পার্সেন্টটা ভেঙে ক্যালকুলেশন করতে হয়, তো কি করতে হয় পার্সেন্ট ভেঙে নিতে হয়। এই দেখো সিগমা এ কত বেরিয়েছিল, দেখো এর সিগমা কত বের করছি 6 পয়েন্ট কত 6.14, এটা ভেঙে নিবে যে 0.100 দিয়ে ভাগ দিলে বের হবে 0.0614, এই যেটা পড়ে দিবে স্কয়ার, বুঝতে পারছো। ডাব্লিউ এ কত 50%, এই যে গুণ এটা ভাঙবা মানে 0.50, এই যে স্কয়ার প্লাস, বুঝতে পারছো। সেগুলো কি সিগমা এ স্কয়ার ডব্লিউ এ স্কয়ার, হ্যাঁ সিগমা এ স্কয়ার ডাব্লিউ এ স্কয়ার, স্কয়ার তো আছে সিগমার উপর আছে, সিগমার উপরে তো এই দেখো আমাদের এ এর বি এগুলো কেন দিচ্ছি, সিগমা মানে তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখন কার সিগমা এ এ না বি এ এ, তাহলে ওই জন্য আমরা লিখি এই যে এ, বুঝতে পারছো, কিন্তু আসলে স্কয়ার তো সিগমার উপরই, এ বি এর উপর না, সিগমা স্কয়ার হচ্ছে সিগমার উপরে, এখন এ আর বি হচ্ছে বোঝানোর জন্য যে এটা সিগমা যে কার সিগমা এ না বি, বুঝতে পারছো। প্লাস এখন বিটা বসে দাও, বিট কত বের করছিলাম সিগমা 0.83, 0.083 এই যে স্কয়ার, ডাব্লিউ কি স্যার 8.83 ওটা তো পার্সেন্ট তো না, ওটাকে 100 দিয়ে ভাগ দিলে যেটা বের হবে 0.083 এই যে স্কয়ার, আর ডাব্লিউ মান ছিল 50%, 0.50 এই যে স্কয়ার। তো সমস্যা আছে না, এখন কি লাগবে ওই যে 2 ওই যেটা 2 গুণ ডাব্লিউ এ কত আছে 0.50, ডাব্লিউ বি 0.50, কোভেরিয়েন্স এ বি ওই যে সি নাম্বার যেটা বের করছিলাম, কত বের করছিলাম 31 কে ভাঙবো 0.318, সবগুলো একসাথে ভাগ, হ্যাঁ সবগুলো পার্সেন্ট একসাথে ভাগ করে ভেঙে ফেলবো, কি বুঝতে পারছিলেন। এখন ক্যালকুলেশন করবে কিভাবে, এই দেখো এটা কি আছে স্কয়ার করবা, এটা স্কয়ার করবা, তারপর কি গুণ, ঠিক আছে পারবে তো করতে, এই যে এটা কি করবা স্কয়ার, এটা কি করবা স্কয়ার, আর এটা সবগুলো একসাথে কি গুণ আছে না, সবগুলো একসাথে গুণ, তারপর সবগুলো যোগ, তারপর রুট, পারবা কি করলে আছে না, না তো এইগুলো আমাদের কোভেরিয়েন্সের অঙ্ক।